বিধানসভায় পশ্চিমবঙ্গের জন্য আলাদা পতাকার দাবি তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের নিজস্ব রাজ্য সঙ্গীত আছে, এদিকে আছে রাজ্য দিবসও। এবার পশ্চিমবঙ্গের জন্য পৃথক পতাকার দাবি তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জনের এহেন দাবি সামনে আসতেই হইচই শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতার পর প্রায় 7 দশক পশ্চিমবঙ্গের কোনো রাজ্য সঙ্গীত বা দিবস ছিল না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস এই দুটোই শুরু করেন। বর্তমানে বাংলার মাটি বাংলার জল রাজ্য সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়। এদিকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়। এই আবহে বিধানসভায় বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রাজ্যের পতাকা আলাদা পতাকা চালুর দাবি তোলেন। সেই সময় অবশ্য বিধানসভার অন্দরে বিজেপির কোনো বিধায়ক ছিলেন না, স্বভাবতই সেই অধিবেশন কক্ষে কোনো রকম হইচই হয়নি। তবে মনোরঞ্জনের দাবি কথাটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরীর কাছ থেকে। সঞ্জয়, যেমনটা বলছিলাম যে মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল বিধায়ক, তিনি আলাদা রাজ্যের পতাকার দাবি করলেন। এ বিষয়ে কি জানতে পারছো? আমাদের একটা ভারতবর্ষ একটা দেশ, সেখানে পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, ছোট একটা অঙ্গরাজ্য, সেখানে কি আলাদা পতাকার দাবি তোলা যায়? এ বিষয়ে কি বিস্তারিত জানতে পারছো সঞ্জয়? দেখো, দাবি তোলা যায় কিনা এটা নিয়েই একটা গোল বেঁধেছে, একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যখন বিধানসভায় প্রবেশ করেন, সেই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী জাতীয় ও রাজ্যের জাতীয় সঙ্গীত সেটা তৈরি করে দিয়েছেন। এর পাশাপাশি উনি বলেছেন যে আমার দলের বিধায়ক অর্থাৎ তৃণমূলের সমস্ত বিধায়ক এবং বিরোধী দলের সমস্ত বিধায়কের কাছে আর্জি রেখেছেন সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যে রাজ্যের জন্য আলাদা জাতীয় পতাকা হোক, মানে অর্থাৎ রাজ্যের জাতীয় পতাকা অর্থাৎ রাজ্যের পতাকা আলাদা করে তৈরি করা হোক। এইরকম একটা যখন কথা বলেছেন এবং এরপরে বিরোধীরা না থাকা সত্ত্বেও কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে যে আলাদা জাতীয় পতাকা আলাদা জাতীয় সঙ্গীত এটা কি করে করা সম্ভব, এই ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এবং এই প্রশ্নের বিরোধিতা করেছে সিপিএম থেকে শুরু করে তৃণমূলের ছাড়া সিপিএম এবং বিজেপি, প্রত্যেকটা রাজনৈতিক দল, আইএসএফ ও এমনকি এর প্রতিবাদ শুরু করেছে। আগামী দিন এটা যেমন একটা বিতর্কিত মন্তব্য, তৃণমূল বিধায়কের যেমন একটা বিতর্কিত মন্তব্য, অন্যদিকে এই কথাটা কিন্তু পুরোপুরি অসাংবিধানিক। সংবিধানের কোথাও কিন্তু মান্যতা পায় না। কারণ আমাদের ভারতবর্ষের মতন একটা দেশ যেখানে নানাবিধ মানুষ, নানা ধর্মের, নানা বর্ণের, সেখানে পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, তার কি আলাদা রাজ্য জাতীয় পতাকা, তার কি আলাদা একটা রাজ্য পতাকা দাবি করা যায়? কারণ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাজ্য সঙ্গীত চালু করেছিলেন, তার নিয়ে নানান বিতর্ক হয়েছিল, ঝড় উঠেছিল। সেক্ষেত্রে তৃণমূলের তরফে এই বিধায়কের বিরুদ্ধে কি কোনো রকম শোকজ নোটিশ পাঠানো হয়েছে কি জানতে পারছো সঞ্জয়? এখনো পর্যন্ত সেরকম কোনো নোটিশ পাঠানো হয়নি। তবে মনোরঞ্জন ব্যাপারী এই সপক্ষে, মানে এই ধরনের যুক্তির সপক্ষে একটি যুক্তি দেখিয়েছেন, পাশাপাশি খাড়া করেছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে জাতীয় রাজ্য, সেই রাজ্যের সঙ্গীত এবং রাজ্যের পতাকা, এটা কিন্তু তিনি সাংবাদিকদের সামনে উল্লেখ করেছেন। ধন্যবাদ সঞ্জয়। মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল বিধায়ক, তিনি আলাদা রাজ্য পতাকার দাবি তুলেছেন বিধানসভায়। কি বলেছেন মনোরঞ্জন ব্যাপারী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাবো। প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ। আমার এই জামাটা গায়ে না দিলে কি হতো, কিন্তু দিয়েছি। একটা জাতি তার ভাষা, তার সাহিত্য, তার সংস্কৃতি, সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে। যে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি শক্তিশালী, সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত হয়। বাঙালি জাতি সাহিত্যে, সংস্কৃতিতে, মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, জেনেছি যে অনেক রাজ্যের নিজস্ব ভাষা, নিজস্ব সঙ্গীত আছে, নিজস্ব পতাকা আছে, অনেক রাজ্যের আছে। সব রাজ্যের নেই, কিন্তু কোনো কোনো রাজ্যের আছে। তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদিচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্য
অঙ্গৃত করার জন্য একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভা সমস্ত সদস্যদের কাছে, সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে, রাজ্যের পতাকা আছে, আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি, আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক। যে পশ্চিমবঙ্গের স্বতন্ত্র পতাকা তৈরির দাবি তুলেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আর এই মন্তব্য সামনে আসতেই তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজ সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, যতদিন এই ধরনের লোক তৃণমূলে থাকবে আর তৃণমূল ক্ষমতায় থাকবে ততদিন পশ্চিমবঙ্গের মানুষের কপালে দুঃখ আছে। এদিন সুকান্ত মজুমদার আরো বলেন, মনোরঞ্জন ব্যাপারী নিজের ইতিহাসটা ভুলে গেছেন, হয়তো উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছিলেন। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। পৃথক পতাকার দাবি করেছে, এটা কখনো করা যায়? কোনো অঙ্গরাজ্য এটা করতে পারে? দেখুন, এই ধরনের কাজ করে এরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লা দেওয়ার চেষ্টা করছে। তো সব থেকে মজার বিষয় হচ্ছে, যে ব্যক্তিটি করছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি কিন্তু ওপার বাংলাদেশ থেকে লাত খেয়ে এই পারে এসেছেন। আমার পূর্বপুরুষও যখন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল ওপার থেকে। তো তোমার ভাই এত সেকুলারিজম সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না? কি ছিল না ওখানে? এখানে এসে তুমি সেকুলারিজম মারাচ্ছ, এখানে এসে তুমি আলাদা পতাকার কথা বলছো। ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে পরে সেই শক্তির সাথে আমাদেরকে নির্দয়ের মতো লড়তে হবে। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে। তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনায় শোনাবো। দেখুন, আজ তৃণমূলের বিধায়ক আলাদা পতাকার দাবি করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য, কালকে কি আলাদা মুদ্রার দাবি করবেন, অর্থাৎ আলাদা কারেন্সি। এটা কি পশ্চিমবঙ্গতে একটা অঙ্গরাজ্য হিসেবে জানতাম। মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন ফেডারেল স্টেট অঙ্গরাজ্য। সেই ফেডারেল স্টেটের স্ট্রাকচার হচ্ছে আমাদের এক দেশ, এক সংবিধান, এক নিশান এবং এক বিধান। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে মানে গণতান্ত্রিক যে স্ট্রাকচার, সেটা কিন্তু আঘাত করছেন। এখনো পর্যন্ত তৃণমূল না পরিষদীয় দল না দলের তরফ থেকে, অর্থাৎ সরকার বা দল কেউই এই মনোরঞ্জন ব্যাপারীর মধ্যে কোনো শোকজ ইস্যু করেনি। তার মানে কি তৃণমূলও সেটা চায়? এই প্রশ্ন থাকছে এক। দ্বিতীয় হচ্ছে যে এই মনোরঞ্জন ব্যাপারী যে যখন এই মন্তব্য করেছেন, উনি বললেন আমি কথাটা তুলেছি, অর্থাৎ তিনি যখন এই দাবিটা জানিয়েছেন, সেই দাবির কি রেসপন্স এসছে সেটাও তো জানা দরকার। সেটা আমরা জানি না কেন। কর্ণাটক রাজ্য, আপনি যেরকম শুরুতেই বললেন, তারা একটা দাবি তুলেছিলেন, কিন্তু সেই দাবি ভারতের সংবিধান অনুযায়ী, আমাদের ফ্ল্যাগ কোড অনুযায়ী সেটা গৃহীত হয়নি। মনোরঞ্জন ব্যাপারী যদি তিনি নাও জেনে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দীর্ঘদিনের নেত্রী, দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, পোড়খা পলিটিশিয়ান, তার তো জানা উচিত ছিল। তিনি সেই জায়গাটাতে আটকে দিলেন না কেন? এই যে দাবিটা যে করা যায় না, বা এই দাবিটা অত্যন্ত ভারতের সংবিধানের পরিপন্থী, সেটা তাকে বলা হলো না কেন? তার বিরুদ্ধে এখনো শোক করা হলো না কেন? তাকে এখনো সাসপেন্ড করা হলো না? এই দাবি জানাচ্ছি। এবং আমার মনে হয় এই বিষয় ইতিমধ্যেই পরিষদীয় আমাদের দল যে রয়েছে বিধানসভায়, বিরোধী দলনেতার নেতৃত্বে, এই বিষয়ে আমরা বিধানসভার ফ্লোরেই আমরা এই বিষয়ে জানতে চাইবো, আওয়াজ তুলবো। পশ্চিমবঙ্গের আলাদা পতাকার দাবি তৃণমূল বিধায়কের। বিধানসভায় এবার পশ্চিমবঙ্গের জন্য স্বতন্ত্র পতাকার দাবি তুললেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, যার পাল্টা সোচ্চার হয়েছেন বিরোধীরা। সত্যি কি এই দাবি যুক্তিযুক্ত? ভারতের মতন একটা বৃহৎ রাষ্ট্র, যেখানে নানান ভাষার মানুষ আছে, নানান ধর্মের বর্ণের মানুষের মিলন ক্ষেত্র যাকে বলা যায়, সেখানে দাঁড়িয়ে এই দাবি যেমন অসাংবিধানিক তেমনই কিন্তু বিতর্কিত। এরপরেও দল সেই বিধায়ককে কেন এখনো শোকজ করলো না, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।